আমি জানি এখন তোমার হাতেই সব ক্ষমতা। তুমি চাইলে এইটুকু ভিক্ষে তুমি আমায় দিতে পারো মোহর। না চাইলে তুমি আমার চোখের সামনে মুখ ঘুরিয়ে নিতে পারো, অঙ্ককে নিয়ে চলেও যেতে পারো, আলাদা সংসার করতে পারো, সবই করতে পারো। আর একটা কথা তুমি ভেবে দেখো মোহর, শঙ্খ যদি তোমাকে বিয়ে করে তাহলে আমাদের কলেজের প্রপার্টি, আমার যা কিছু সম্পত্তি, এসব থেকেই কিন্তু ও বঞ্চিত হবে। আমি ভুলেই যাব যে শঙ্খদীপ রায়চৌধুরী বলে আমাদের পরিবারের কেউ একজন ছিল, আমাদের জীবনে কেউ একজন ছিল, যাকে আমি তিল তিল করে বড় করেছি। আজকে এই জায়গায় যাকে আমি পৌঁছে দিয়েছি, শঙ্কর মাথার উপর কিন্তু সব কিছু চলে যাবে শুধু তোমার জন্য। বলো বলো, নিজেকে ক্ষমা করতে পারবে তো? তারপর এই কলেজের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না শঙ্কর, নতুন করে ওকে তৈরি হতে হবে। হ্যাঁ, আমার বিদেশেও চলে যেতে পারে, কিন্তু আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, ও বিদেশে চলে গেলে তোমার কি হবে বলতে পারো? তোমার তো কেরিয়ার শেষ হতে এখন অনেক দেরি। সবটাই ভেবে দেখার আছে মোহর। মোহর, আজ যেটা তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে, সত্যিকারের জীবন যখন আসবে তখন কিন্তু এটা অত সহজ হবে না। তুমি বলছো আমাদের এটা সত্যিকারের ভালোবাসা, এটাই কি সব? কি জানো তো মা, তুমি তো শঙ্কর শুভাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী। তুমি তো শঙ্কর ভালো চাও, চাও তো? সত্যি যদি তুমি শঙ্কর ভালো চাও তাহলে তাহলে ওর যাতে ভালো হয় সেটা করবে না তুমি? তুমি ওর জীবন থেকে সরে এসো মোহর। কত টাকা চাও তুমি বলো? কত টাকা চাও? এই কথা কেউ জানবে না, কেউ জানবে না, শঙ্কও জানবে না, আমি কাউকে জানতে দেব না। শঙ্কর জীবনটা তুমি নির্বিঘ্ন করে দাও, ওর জীবনে শান্তি দাও, ওর জীবনের সুস্থিরতা এনে দাও। মোহর, আমি আপনার কথা শুনছি স্যার। শুনছো কিন্তু কিছু বলছো না, মানবে না, তাই তো? আমি সে কথা বলিনি স্যার। ছেলেবেলা থেকে আমি এমন পরিবেশে মানুষ হয়েছি, এমন শিক্ষক শিক্ষিকাদের কাছে মানুষ হয়েছি, বিশেষ করে ডক্টর অদিতি রায়চৌধুরী। তিনি আমার জীবনের রোল মডেল। আমি তাকে দেখে শিখেছি ত্যাগ কাকে বলে। আমি তাকে দেখে শিখেছি নিঃস্বার্থ জীবন কিভাবে পালন করতে হয়। আমি তাকে দেখে শিখেছি মেরুদণ্ড সোজা রেখে কিভাবে জীবনে চলতে হয়। প্লিজ স্যার, দয়া করে আপনি আমাকে টাকার কথা বলবেন না। আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমার কানা করিরও প্রয়োজন নেই। আমি একদিন নিঃসম্বল এই শহরে এসেছিলাম, হয়তো আজ নিঃসম্বল হয়ে ফিরে যাব, কিন্তু আপনার টাকার আমার কোনো প্রয়োজন নেই। শঙ্খ রায়চৌধুরীর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আমি কথা দিলাম। কথা দিলে মা? কথা দিলে তো? আমাকে ছুঁয়ে কথা দাও। না না, তোমাকে কলেজে আসতে হবে না, তোমার পরীক্ষার সব ব্যবস্থা হয়ে যাবে। তোমার পার্সেন্টেজ নিয়ে কেউ কিচ্ছু বলবে না, শুধু ছুঁয়ে আমাকে কথাটা দাও। আমার মুখের কথাই যথেষ্ট, ছুঁয়ে কথা দেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার।
এরপর আর তোমার সঙ্গে আমি থাকতে পারি না শঙ্খ। আমি তোমার জেঠুকে কথা দিলাম, তিনি আমার কাছে ভিক্ষে চেয়েছে তোমায়, তাই ফিরিয়ে দিলাম তোমায়। এবার সত্যি সত্যি এই শহরে থাকার দিন আমার শেষ হলো। তুমি ভালো থেকো, সুখে থেকো। ওহ, কি শান্তি। সত্যি কি মেয়েটা কথা রাখবে? দেখা যাক। এখানেও আসেনি, আমি ফোনেও পাচ্ছি না। অনেকবার ট্রাই করলাম, বুঝতে পারছি না কিছু। ইনফ্যাক্ট শাশ্বতীও বলছে ও নাকি কিছু জানে না। হ্যাঁ, না কিন্তু আমরা তো ভাবলাম যে তোমার সাথে আছে, তোমরা দুজনে একসাথে আসবে। কলেজেই তো গেছে, তোমার সাথে দেখাই হয়নি। না না, আমার সাথে কোথায় দেখা হয়েছে? আজকাল সেরকম ক্লাস থাকে কোথায়? ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম বাবা যে ও হয়তো লাইব্রেরিতে গেছে, কিন্তু না, লাইব্রেরিতে যায়নি ও। আমার সাথে ওর শেষ কথা হয়েছে যে আজকে আমরা দুজনে একসঙ্গে ফিরব। এখন সন্ধ্যে হয়ে গেল, এখনো ফেরেনি। আমি ওকে ফোন করেছি, তো তোর ফোন করছি, বলছি সুইচ অফ, মেবি ব্যাটারি ড্রেন হয়ে গেছে। আমি লাইব্রেরিতে লোক পাঠিয়েছিলাম, সে বললো যে না, আজকে লাইব্রেরি তো অ্যাটেন্ড করেনি। শাশুড়িকে জিজ্ঞেস করলাম, শাশুড়ি বললো যে ওর সাথে ওই শুরুর দিকের একটা ক্লাস ও অ্যাটেন্ড করেছে, তারপরে আর ওর সাথে দেখা হয়নি। দেখা হয়নি মানে? ও তো সবসময় ওর সাথেই থাকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। শাশ্বতীর ওই বই পাল্টানোর জন্য লাইব্রেরিতে যাওয়ার কথা ছিল, ওকে জিজ্ঞেসও করেছিল, কিন্তু ও বললো না, যাবো না, কি নোটস সোর্স কিছু লেখার ছিল বোধহয়। তারপরে কি হয়েছে শাশ্বতী আর জানে না। আই মিন ক্লাসে আসার পরে ওকে আর দেখেনি। মুহূর্ত উবে যাবে না? ফোনটা কেন অফ করে রেখেছে আমি বুঝতে পারছি না। না না, ওর ফোনটা তো মাঝে মাঝে চার্জ আউট হয়ে যায়, খেয়াল রাখেনি হয়তো, অ্যাজ ইউজুয়াল। সেটা হতে পারে। কি আশ্চর্য! আমার না এবার মাথাটা কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে বাবা। মাথা গরম করে তো লাভ নেই কোনো। দেখো কোথাও হয়তো গেছে কলেজ থেকে। না, কোথায় যাবে? কোথায় যাবে? আমার পারমিশন না নিয়েও কোথায় যাবে তুমি বলো? আমি ওকে একটা কথা বারবার করে বলেছি, তুমি যেখানে যাবে যাও, আমাকে বলে যাও। যেখানে যাবে আমি চেষ্টা করবো তোমাকে সেখানে ড্রপ করে দেওয়া। আরে বাবা, ওর তো আর গাড়ি নেই। আই মিন ও বাসে ট্রামে ঝুলে ঝুলে যাতায়াত করবে, আমার গাড়িটা পড়ে থাকবে, এটা তো কোনো মানে হয় না। এবার আমি একটা কাজ করব, ওকে বলবো যে ড্রাইভিংটা শিখে নাও। হ্যাঁ, কারণ আমার গাড়িটাও তো পড়ে থাকে, আমি তো আর প্রতিদিন গাড়ি নিয়ে বেরোই না। দরকার হলে আমার গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। কি তুমি এখন ওকে ড্রাইভিং শেখানোর জন্য ব্যবস্থা করছো? মানে এরপরে একটা অ্যাক্সিডেন্ট করুক আর আমার প্রেশারটা আরো বেড়ে যাক, আরো চিন্তা বাড়িয়ে দাও তোমরা আমার। শিখবে না কেন? কত ছেলে মেয়ে গাড়ি চালাচ্ছে, সকলেরই কি অ্যাক্সিডেন্ট হয়? না না, ওই যে কজনের কথা বললে, এই কজনের অ্যাক্সিডেন্ট হয়, ওই দু একজনের মধ্যে ও একজন হবে। হেভি কেয়ারলেস, আনমাইন্ডফুল, নিজে ভাবের খেয়ালে থাকে। মারতা মনে হচ্ছে তো, ও মোটেই সেরকম না। হ্যাঁ সেই, ওকে তো আমার থেকে তোমরা বেশি চেনো। হ্যাঁ, না মানে বলছি ওকে তোমরাও চেনো, আমিও চিনি, মানে আমি তো দেখেছি ওর কেয়ারলেসনেস, তাই না? আচ্ছা, অনেকক্ষণ এসছো, তুমি কি খাবে বলো, আমি বানিয়ে ফেলি চট করে। না না, কিছু খাবো না। খিদে পেলেও খাওয়ার উপায় আছে না? ওই মহারানীর জন্য, ওর জন্য খেতে পাচ্ছি না। তার কারণ এখন ওকে আমায় খুঁজতে বেরোতে হবে। আরে এখন কোথায় খুঁজতে যাবে তুমি? তুমি দাঁড়াও দাঁড়াও, ও ঠিক চলে আসবে, দেখো তুমি। আচ্ছা আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো তো, ও কোথায় যেতে পারে? মানে কোথায় এমন জায়গা আছে ও যাওয়ার? আচ্ছা, এমন তো হতে পারে ও দিদির বাড়িতে যায়নি তো। মা, এটা যদি হয় আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমি কিন্তু বলে দিলাম, আমি খুবই রেগে যাবো কিন্তু। কেন? একটা দিন দিদির বাড়ি তো যেতেই পারে। না, যেতে পারে না বাবা, যেতে পারে না। উইদাউট মাই পারমিশন ও কোথাও যেতে পারে না। কি বললে? হ্যাঁ ঠিকই বলেছি, তার কারণ ওর সাথে আমার কথা হয়ে গিয়েছিল, আমরা একসাথে ফিরবো আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যদি আগে কোথাও বেরিয়ে গিয়ে থাকে আমাকে সেটা জানাবে তো, আমার তো টেনশন হতে পারে। ও কিন্তু জানে আমি চিন্তা করবো। এটা যদি হয়ে থাকে তাহলে সত্যি অন্যায় হয়ে গেছে।
অন্যায়টা হয়েছে ওর। কেন তোমাকে বলে যায়নি আমি সেটাই বুঝতে পারছি না। নতুন আলো একে ডাকে মোহ